হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হইতেছে আমরা যারা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অথবা বেটার লিভস পান, আমরা যারা এক্সপোর্ট করতে চাই বিদেশে, এবং বিদেশ এক্সপোর্ট করার পর আমরা যে ইনসেন্টিভ ক্লেম করি, সাধারণত প্রত্যেকটা এক্সপোর্টারকে বাংলাদেশ সরকার থেকে 20% ছিল, এখন 15%, 15% এক্সপোর্টের উপরে ইনসেন্টিভ দেওয়া হয়। সাপোজ আপনি যদি 5 লক্ষ টাকার এক্সপোর্ট করেন, এটার বিমান ভাড়া যদি আপনার 70,000 টাকা যায়, তবে 4,30,000 টাকার উপরে 15% ইনসেন্টিভ আপনি সরকারের কাছে ক্লেম করতে পারবেন। এবং এই ক্লেমটা যে করবেন, ক্লেম করার জন্য কিছু জায়গা আছে। প্রথমত আপনাকে এক্সপোর্ট করার জন্য ব্যাংকে ইউজ করতে হবে, যে আপনি একটা ব্যাংক ছাড়া আপনি কোনো এক্সপোর্ট করতে পারবেন না, কারণ ব্যাংকের অনুমতিপত্র যেটা এক্সপোর্ট ফর্ম, সেটা হওয়ার পরেই আপনাকে এক্সপোর্টের অনুমতি দেওয়া হবে। এবং এক্সপোর্ট করার পরে আপনি যে ইনসেন্টিভ ক্লেম করবেন, সেটার জন্য বাংলাদেশে একটা অ্যাসোসিয়েশন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যালাইড এক্সপোর্টার্স অ্যালাইড অ্যাসোসিয়েশন, বা আমরা যদি বলি বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস and allied products exporters association, এবং শর্টকাটে আমরা যদি বলি BFVAPEA, এবং এটাতে আমরা মেম্বার নরমালি। এবং এখানে মেম্বারশিপ পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এবং সেই ক্রাইটেরিয়াগুলো ফুল করে যদি তাদের মেম্বারশিপের জন্য আপিল করা হয়, তবে আপনি মেম্বারশিপ পেয়ে যাবেন। এবং আমি বলে রাখি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর ইনসেন্টিভ বা প্রণোদনা পাইতে হলে আপনার এখানে অ্যাপ্লাই করা ছাড়া বা এখানকার মেম্বারশিপ ছাড়া আপনাকে ব্যাংক বা সরকার ইনসেন্টিভ দিবে না। তো এখানে আপনি বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যালাইড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে অ্যাপ্লাই করার জন্য আপনার কিছু নির্ধারিত ক্রাইটেরিয়া রয়েছে, এবং সেই ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে নাম্বার 1, একটা পে অর্ডার করতে হবে আপনার 10,000 টাকার, এবং এই যে পে অর্ডারটা 10,000 টাকার করতে হবে, সেটা করতে হবে BFVAPE নামে। এবং আপনি যখন অ্যাসোসিয়েশনে যাবেন, এই অ্যাসোসিয়েশনটা রয়েছে ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে যে একটা সেন্ট্রাল ইন 3 স্টার হোটেল আছে, সেই হোটেলের একটা সাইডে কমার্শিয়াল বিল্ডিং, যেটা ওই হোটেলে কমার্শিয়াল সেক্টরের 5 তলায় লিফটের পাশে, সেখানে গেলে আপনাকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিবে যে আপনার কি কি লাগবে মেম্বারশিপের জন্য। এবং আমি আজকে ভিডিওতে বলে দিই শর্টকাটে, দ্যাট ফার্স্ট আপনাকে তারা একটা ফর্ম দিবে, মেম্বারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম। সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, এবং সেই ফর্মটার সাথে বাকি জিনিসগুলো আপনাকে দিতে হবে। 1 নম্বর হইতেছে পে অর্ডার ক্লেম একটা দিতে হবে আপনার ওই কোম্পানির নামে, আপনার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে হোক বা কোম্পানির অ্যাকাউন্ট থেকে হোক, আপনি একটা ভ্যালিড পে অর্ডার BFVAPEA কোম্পানি অ্যাসোসিয়েশনের জন্য একটা পে অর্ডার করে আপনি দিবেন। সেকেন্ড হইতেছে আপনার ট্রেড লাইসেন্স, রিনিউড ট্রেড লাইসেন্স থাকতে হবে। মানে আপনার ট্রেড লাইসেন্স রিনিউ করা না থাকে, তবে অ্যাসোসিয়েশন এটা অ্যাকসেপ্ট করবে না। সো আপনাকে একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে যেটা আপনার রিনিউ করা আছে। নাম্বার 3, আপনার ERC থাকতে হবে। ERC হচ্ছে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আপনার না থাকে, তবে মেম্বারশিপের জন্য একটু কষ্ট হয়ে যাবে, তো হবে না সচরাচর। তবুও আপনার এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, ERC যেটাকে আমরা বলি। এবং যারা ইম্পোর্ট করি তাদের জন্য বলা হয় IRC, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। নাম্বার 5, আপনার 3 বা E3 সার্টিফিকেট থাকতে হবে, মানে আপনি একজন ইনকাম ট্যাক্স হোল্ডার, বা আপনি যখন ট্যাক্স প্রদান করেন, বা আপনি নতুন ট্যাক্স দিতেছেন, E3 অনলাইনে টিন করা যায়, সেই E3 এর একটা কপি আপনাকে দিতে হবে। যদি আপনি কয়েক বছর যাবত তিন সার্টিফিকেট হোল্ডার থাকেন, তবে আপনাকে রিনিউয়াল কপি দিতে হবে, আর যদি নতুন হবেন তবে প্রেজেন্ট কপিটা আপনাকে সাথে অ্যাটেস্টেড করতে হবে। দেন নাম্বার 6 হচ্ছে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশনের কপি দিতে হবে। আপনি যে বাংলাদেশে একজন ভ্যাট দেন, ভ্যাট প্রদানকারী, এবং ভ্যাটের সার্টিফিকেট দিতে হবে। আপনার যে এলাকায়, সেই এলাকায় একজন নিশ্চয়ই ভ্যাটের জায়গা আছে যেখানে আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন। আমাদের সূত্রপুর এলাকায় যেমন আছে, এখানে দয়াগঞ্জের ওখানে ভ্যাট রেজিস্ট্রেশন অফিস আছে, সেখান থেকে আমরা ভ্যাট রেজিস্ট্রেশনের কাগজ করেছি। দেন নাম্বার 8 হচ্ছে ফটোগ্রাফ 2 পিস, আপনার 2টা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সাথে দিতে হবে। তারপর হচ্ছে যদি লিমিটেড কোম্পানি থাকে, আপনার যদি লিমিটেড কোম্পানি থাকে, তবে আর্টিকেল অফ মেমোরেন্ডাম রেগুলেশন পেপারস আপনাকে অবশ্যই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। দেন হচ্ছে ইফ রান বাই রিপ্রেজেন্টেটিভ অল পেপারস নিড টু বি প্রোভাইড, আপনার লিমিটেড কোম্পানি যদি আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ রান করে, তবে তারও সব পেপারস দিতে হবে। দেন নাম্বার 11, আইডি ডকুমেন্টস, আপনার স্মার্ট কার্ড অথবা NID কার্ড অথবা পাসপোর্ট, যেই জিনিসটা দিয়ে আপনি বর্তমানে ইউজ করতেছেন, ওটা ভ্যালিড লিগ্যাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, ফটোকপি। দেন নাম্বার 12, সেলস কন্ট্রাক্ট কপি ফ্রম ইম্পোর্টার্স। সাপোজ আপনি যেই দেশে মাল পাঠাবেন, সাপোজ আপনি সৌদি আরবে
পান পাঠাবেন বা সবজি পাঠাবেন, যেই কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট হয়েছে সেই কোম্পানির সাথে একটা সেল কন্ট্রাক্ট করবেন। আপনার প্যাডে হোক বা কোম্পানি ওই কোম্পানির প্যাডে হোক একটা কন্ট্রাক্ট করবেন। সেই কন্ট্রাক্টের অনুযায়ী কন্ট্রাক্টের যে একটা কপি, যে আপনি তাদের সাথে 1 বছর ব্যবসা করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অথবা 2 বছর ব্যবসা করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, ওই কপিটা আপনাকে এখানে জমা দিতে হবে। যদি আপনার কপির কোনো স্যাম্পল লাগে তবে অবশ্যই আপনি অ্যাসোসিয়েশনে বলবেন, তারা আপনাকে একটা কপির স্যাম্পল দিয়ে দিবে। ওই ফরম্যাট অনুযায়ী আপনি একটা সেলস কন্ট্রাক্ট বানাইতে পারবেন। দেন নাম্বার 13, অথরাইজ টু কারেন্ট জেনারেল মেম্বার অফ BFBA, মানে যারা সাপোজ আপনি এখন নতুন লাইসেন্স করছেন বা নতুন মেম্বার হবেন, ওই অ্যাসোসিয়েশনে যারা 2 জন ভ্যালিড মেম্বার আছে তাদের সাথে কথা বলে তাদের একটা অ্যাপ্রুভাল লাগবে। যদি আপনার এখন কোনো পরিচিত না থাকে তবে অ্যাসোসিয়েশনে যাবেন, আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের কোনো এক্সপোর্টার যারা কিনা BFBA PE এর অ্যাপ্রুভ মেম্বার, তাদের কাছ থেকে 2টা অ্যাপ্রুভ সিল নিয়ে নেবেন বা সাইন করায় নেবেন। নাম্বার 14, অ্যাটেস্টেড অল দ্য ডকুমেন্ট বাই ব্যাংক ম্যানেজার অফ গভর্নমেন্ট, এটা ইম্পর্টেন্ট না, এটা লাগবে না। নাম্বার 15, অফিস রেন্টাল ফর এগ্রিমেন্ট, আপনার অফিস রেন্টাল ফর এগ্রিমেন্ট মানে আপনি যে একটা ব্যবসা করবেন, নিশ্চয়ই আপনার অফিস আছে অথবা গোডাউন আছে। এটা ছাড়া তো আপনার ট্রেড লাইসেন্সও হয় নাই, বা এটা ছাড়া তো আপনার ব্যবসা করতেও পারবেন না। সো এটার জন্য আপনার অফিস রেন্টাল এগ্রিমেন্টটা আপনাকে অ্যাসোসিয়েশনে সাবমিট করতে হবে। সো এইটা ছিল অলমোস্ট 16 অথবা 14 ক্রাইটেরিয়া যেটা বা পেপারস যেটা আপনাকে দিতে হবে। আমি এক নজরে সব একবার বলে যাই। অ্যাসোসিয়েশনে বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্টার্স অ্যালাইড অ্যাসোসিয়েশনে আপনাকে মেম্বারশিপ পাওয়ার জন্য ফার্স্ট আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। নাম্বার 2, একটা পে অর্ডার একটা পে অর্ডার দিতে হবে। নাম্বার 3, আপনাকে রিনিউয়াল ট্রেড লাইসেন্স জমা দিতে হবে। নাম্বার 4, আপনাকে ERC জমা দিতে হবে। নাম্বার 5, আপনাকে E3 বা টিন সার্টিফিকেট জমা দিতে হবে। নাম্বার 6, আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার বা ভ্যাট কপি দিতে হবে। নাম্বার 7, আপনাকে ব্যাংক সার্টিফিকেট, যেটা আমি হয়তো বলি না, ব্যাংক সার্টিফিকেট জমা দিতে হবে। নাম্বার 8, আপনাকে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। নাম্বার 10, আপনাকে আপনার স্মার্ট কার্ড অথবা ID কার্ডের ডকুমেন্টস জমা দিতে হবে। নাম্বার 11, আপনাকে সেলস কন্ট্রাক্ট, আপনি যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট করছেন সেই কোম্পানির সাথে সেলস কন্ট্রাক্ট আপনাকে দিতে হবে। নাম্বার 12, আপনাকে 2 জন অথরাইজড মেম্বার অফ BFBAP এর তাদের অ্যাপ্রুভাল বা সিগনেচার লাগবে। নাম্বার 13, অফিস রেন্টাল এগ্রিমেন্ট লাগবে। এই কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই সাথে জমা দিতে হবে। এবং এটা যদি আপনার কাছে যে জিনিসগুলো নাই সেগুলো কিভাবে নেওয়া যায়, একজন কনসালটেন্ট আপনারা নিয়োগ করতে পারেন, আমার সাথেও কথা বলতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।